পালন করেছে, যা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে। এ পর্যায়ে রাষ্ট্র নির্বাচন 2025 ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ডিবি প্রার্থী শেখ নুরুদ্দিন আবিদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের রাষ্ট্র নির্বাচন 2025 ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি নির্বাচনী ইশতেহার ঘোষণার প্রথমেই গভীর শ্রদ্ধা সহকারে স্মরণ করছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহান শিক্ষক, 69-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা স্যারকে এবং গভীরভাবে শোক প্রকাশ করছি। আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, মার্কেটিং বিভাগের অধ্যাপক শিবশঙ্কর রায় স্যার সড়ক দুর্ঘটনায় ইহলোক ত্যাগ করেছেন। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সাথে দর্শন বিভাগের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান স্যার এখনও অসুস্থ, তার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আমি আমাদের ইশতেহার ঘোষণা শুরু করছি। ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নির্বাচনী ইশতেহারের সর্বপ্রথম ইশতেহারটি রেখেছেন 1969-এর 18 ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডক্টর শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা। 1969 সালের 18 ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডক্টর শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা। 2 নং ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তোলা। এই ইশতেহার বাস্তবায়নের জন্য আমাদের কয়েকটি কার্যক্রম, সেটি হচ্ছে প্রশাসনের সাথে সমন্বয় করে সময় মতো ফল প্রকাশ এবং সেশন জট নিরসনে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে কাজ করা। বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের 10% গবেষণা খাতে বরাদ্দ এবং গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ চালু করা। শিক্ষাবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত জব ফেয়ার আয়োজন করা। আমাদের ইশতেহারের তৃতীয় অংশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়ন করা। সেন্ট্রাল লাইব্রেরি এবং হলের যেই সেমিনার লাইব্রেরি বা রিডিং রুমগুলো রয়েছে, সেখানে আমরা জানি আসন সংখ্যা সীমিত, আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়, সেগুলোর আসন বৃদ্ধি করা। শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসির ব্যবস্থা উন্নতিকরণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এই লাইব্রেরি এবং হলের রিডিং রুমগুলোতে। এবং স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা। 3 থেকে 4 মাস না, আমরা এই নির্বাচিত হলে এই স্যাটেলাইট অর্থাৎ স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসের সর্বোত্তম গতি ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ক্যাম্পাসের আমরা 4 নং আমাদের যে 4 নং ইশতেহার, ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।